আর এবার একটি অমানবিক ছবি দেখাবো আপনাদের। অমানবিক দৃশ্য একেবারেই। এই ছবি হয়তো সামাজিক অবক্ষয়। মৃত স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরে বেড়াচ্ছে স্বামী। গতকাল সোমবার এমন ছবি ধরা পড়েছে বরাভূম স্টেশনে। প্ল্যাটফর্ম থেকে মহিলার দেহ এবং তার স্বামীকেই সরাতে দেখে স্থানীয়রা হস্তক্ষেপ করেছেন। যদিও পুলিশ ছিল, জিআরপি ছিল, আরপিএফ ছিল, তারা কোথায় ছিল? রীতিমতো এই ছবি কেন দেখা যাবে? রীতিমতো অমানবিক দৃশ্য রেলওয়ে স্টেশনে, বরাভূম রেলওয়ে স্টেশন। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিও, যদিও ভিডিও সত্য যাচাই করে ট্র্যাকটি বাংলা। এই সময় বিষয় নিয়ে আপডেট নেওয়া যাক। সঙ্গে রয়েছে অমিত। অমিত, একেবারেই অমানবিক দৃশ্য, চরম নিদর্শন, যেখানে মৃত স্ত্রীকে কাঁধে তুলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে স্বামী, রীতিমতো বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা। সেখানে তো পুলিশ ছিলেন, রেলওয়ে পুলিশ ছিলেন, তারা কোথায় ছিলেন? রীতিমতো প্রস্তুত উঠছেই। কেনই এমন ঘটনা রীতিমতো ভাইরাল হবে অমিত? দেখো গৌরব, একেবারে মৃত স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরে বেড়াচ্ছে স্বামী, এমনই কিন্তু ছবি ভাইরাল হয়েছে। একেবারে সমাজ মাধ্যমে ওই ছবি কিন্তু রীতিমতো ভাইরাল হয়েছে। পুরুলিয়ার বরাবর স্টেশন প্ল্যাটফর্ম থেকে মহিলার মৃতদেহ তার স্বামীকে সরাতে দেখে কিন্তু স্থানীয় মানুষজনরা তাকে সাহায্য করে এবং পরবর্তীতে জিআরপি দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তবে প্রশ্ন উঠছে, কেন মহিলার স্বামীকে তার স্ত্রীর দেহ তুলতে হয়েছিল? তাহলে রেলের আধিকারিক বা স্টেশন মাস্টার থেকে শুরু করে জিআরপির কর্মীরা কোনো সাহায্য করেন, এই প্রশ্নটা কিন্তু উঠছে। এবং তাদের যেটা স্থানীয় মানুষজনরা দাবি করছে যে প্রায় 6 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু ওই রিতার দেহ কিন্তু স্টেশন চত্বরেই পড়েছিল। যেমনটা জানতে পারা গেছে, শান্তা কর্মকার নামের এক মহিলার মৃত্যু হয়েছে, কিন্তু যার মৃত্যু হয়েছে তার নাম হচ্ছে শান্তা কর্মকার। এবং তারা গতকালকেই তারা কিন্তু পুরুলিয়া থেকে ট্রেনে করে বলরামপুর বা বরাভূম যে স্টেশন রয়েছে সেই স্টেশনে গিয়েছিল এবং তারপরে শারীরিক অসুস্থতা বোধ করে শান্তা কর্মকার এবং ওই স্টেশন চত্বরে কিন্তু তার মৃত্যু হয়। রীতিমতো এই যে স্বামী মৃতার স্বামী তার দেহকে নিয়ে একেবারে কাঁধে নিয়ে স্টেশন চত্বরে ঘোরাঘুরি করছে, এই ছবি রীতিমতো ভাইরাল হতে কিন্তু এলাকার মানুষজন প্রশ্ন তুলছেন রেলের ভূমিকা নিয়ে। যারা আরপিএফ রয়েছেন বা স্টেশন মাস্টার রয়েছে তাদের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। গৌরব, বেশ, ধন্যবাদ অমিত সঙ্গে থাকার জন্য। কে বড় এটা? পরিবারের বেলার কে হয় এটা? এই স্টেশনে জামাইরা ছিল একাররা, কারেন্টে আসার পরে ওই যে আর আমি থাকতে পারবো না, আর পারবো না। আমি বলি যে হঠাৎ আমি বলি আর করছি, ওই যে ছিঁড়া আনবে 250, তোমার ছেলে ছিঁড়া আনছে জল দিয়ে এলে করতো ছিঁড়াগুলো লাইন ধরে থাকে। স্টেশন মাস্টার কি বললো? তোর সঙ্গে দেখাই হয়, ওইখান থেকে নিয়ে আসতে বললো। কাজ করলো, ওকে বলে